আজকে আমাদের ফার্স্ট লেটেস্ট হচ্ছে ভি। আর ভি দিয়ে আমরা দেখি যে এখন ওয়ার্ড মেকিং কিভাবে করতে পারি। ভি এর জন্য এখানেও কোনো অপশন নাই যে মেইনলি আমরা একবারে ডিরেক্টলি জয়েন করে ফেলবো, সো আমাদের ডেফিনেটলি একটা এক্সট্রা অংশগুলো নিয়ে করতে হবে, যেভাবে আমরা স্মল লেটার্সে করেছি। এবং এটা আপনারা এখন বুঝে গেছেন, কারণ আমরা একদমই লাস্ট পর্যায়ে চলে যাচ্ছি। সো ভি দিয়ে যদি আমরা এখন ধরেন কোনো ওয়ার্ড লিখি, তাহলে আমরা এক্স্যাক্টলি ভি দিয়ে ওয়ার্ডটা এইভাবে লিখতে পারি, যেটা আমরা স্মল লেটার্সে একটা এক্সট্রা অংশটা নিয়ে করেছি। সো ভি এর ক্ষেত্রে আমরা যতগুলোই ওয়ার্ড লিখবো সবগুলোতেই সিমিলার আমরা এই প্রসেসটাকে খেয়াল করব। সো ভি দিয়ে আপনি যে কোনো ওয়ার্ডই যদি লিখে থাকেন, সো ভি দিয়ে দেখবেন সিম্পল ওই অংশটাকে আপনাকে বারবার খেয়াল করতে হবে। সো এই হচ্ছে ভি দিয়ে প্রসেস। মেইনলি আপনি যদি ভি দিয়ে ওয়ার্ড মেক করতে চান, তাহলে সিম্পল জাস্ট এই প্রসেসটাকে নিতে হবে। স্মল লেটার্স এর আমরা যে অংশটা নিয়ে মেইনলি করে থাকি, সো এটা নিয়ে জাস্ট করে ফেলেন সবাই ভি দিয়ে দুইটা করে ওয়ার্ড অ্যাটলিস্ট। আর ভি এর প্রসেস আমরা যদি খেয়াল করি, ডাব্লিউ যেরকম ছিল, ভি এর ক্ষেত্রে আমরা একটু আগে যেটা করেছি ডাব্লিউ তেও সেম। ডাব্লিউ এর প্রসেসটা হচ্ছে ভি এর মধ্যেই থাকবে। সো ফার্স্ট স্টেপ যখন আমরা নেব, ফার্স্ট স্টেপটা হচ্ছে ডাব্লিউ যেভাবে লিখে ফেলি সেম ওভাবে লিখবো। দেন we're just trying to connect his similar, যেটা আমরা ভিতে করেছি ডাব্লিউ এর ক্ষেত্রেও যদি আমরা এখন কোনো ওয়ার্ড লিখি, তাহলে ডাব্লিউ এর ক্ষেত্রেও আমরা সিমিলার এই অংশটা জাস্ট এইভাবেই কানেক্ট করবো। মানে ভি এর যেটা মেইনলি প্রসেস ছিল, ভি এর প্রসেসটাকেই আমরা বারবার খেয়াল রাখবো। ভি এর প্রসেস গুলোর মতো আগে যে লেটেস্ট গুলো ছিল মেইনলি সিমিলার, ওই প্রসেস গুলো সেম একই রকম সবকিছুই যদি আমরা নর্মালি খেয়াল করি। তো ডাব্লিউ দিয়েও সবাই লিখেন সিম্পল জাস্ট এভাবে। ডাব্লিউ এর প্রসেসটা সিম্পল এরকম হবে, সবাই লিখেন এক লাইন করে। যদি এক্স লেটার দিয়ে ওয়ার্ড মেক করি, সো এক্স লেটার দিয়ে আসলে ক্যাপিটালের ক্ষেত্রে তেমন বেশি ওয়ার্ড ইউজ হয় না, সো আমরা এক্স স্কিপ করছি, আমরা ওয়াই মুভ করছি। এখন আমরা যদি ওয়াই দিয়ে ওয়ার্ড লিখতে চাই, তাহলে দেখেন ওয়াই এর ক্ষেত্রেও আমাদের নিচের এই অংশটাতে এক্সট্রা দাগ নিয়ে করতে হবে, কারণ আদারওয়াইজ এই জায়গাটা আসলে আমাদের এক্সট্রা কোনো কানেকশনের অপশন নাই। So আমরা যদি কানেক্ট করি, তাহলে ডিরেক্টলি আমরা এখান থেকে লিখতে হবে, যেভাবে আমরা স্মল লেটার্স গুলোকে নিয়ে ওয়ার্ড মেক করেছি। তো আমাদের এক্স্যাক্টলি এইভাবে প্রসেসটাকে নিতে হবে। সো সিম্পল আমরা যদি এটা দিয়ে আবার ইয়ংও লিখি, দেখেন প্রসেসটা সেম। এবং ওয়াই দিয়ে আপনি যতগুলোই ওয়ার্ড লিখবেন, এটার প্রসেস সবগুলোর ক্ষেত্রেও সেম। এবং লাস্টের ওয়ার্ড গুলোতে অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম ক্লোজ গুলো নাই, যেটার সাথে আমরা ডিরেক্টলি কানেক্ট করতে পারছি না। তো ওয়াই এর প্রসেসটা সিম্পল এভাবে, আপনারা সবাই ওয়াই দিয়ে লিখবেন। তো জেড দিয়ে যদি আমরা এবার খেয়াল করি, আপনাদেরকে যেটা নর্মাল জেড দেখিয়েছিলাম, নর্মালটা তো জাস্ট এরকম ছিল। এটা দিয়ে যদি আমরা এখন ওয়ার্ড মেক করতে চাই, তাহলে সিম্পল এটার সাথে আমরা ডিরেক্টলি কানেক্ট করে ফেলবো। আমরা ধরেন জুম লিখছি, সো এটার সাথে আমরা ডিরেক্টলি কানেক্ট করে ফেলতে পারবো যদি নর্মাল যে লিখি। বাট আমি যেটা আপনাকে থেকে অ্যাডভান্স ওয়েতে দেখিয়েছিলাম, মেইনলি আমাদের অ্যাডভান্স ওয়েটা এরকম ছিল। সো অ্যাডভান্স ওয়ে যদি আমরা যেই লিখি, তাহলে অ্যাডভান্স ওয়ে যেইটা থাকবে মেইনলি এটার সাথে আমরা হচ্ছে কানেক্ট করব সেম এভাবে এক্সট্রা অংশগুলোকে নিয়ে মেইনলি জাস্ট এইভাবে। সো যেটা প্রসেস ছিল ক্যাপিটাল লেটার, সো আমরা যেটাকে এভাবে লিখার পরে এটা 4 লাইনেই চলে যাবে, এটা আর মেনটেন করার দরকার নেই। সো 4 লাইনে চলে যাওয়ার পর আমরা যখনই যে কোনো কিছু যদি লেটেস্ট লিখি এটার সাথে, তাহলে হচ্ছে আমরা এটা এইভাবেই জাস্ট লিখতে পারি। এর সাথে কানেক্টেড অপশন নেই, কিন্তু যদি আমরা নর্মালটা লিখি, নর্মাল আর এটার মধ্যে ডিফারেন্সটা আই হোপ বুঝতে পারছেন। নর্মালটা ডিরেক্টলি এটার সাথে কানেক্ট হচ্ছে, বাট এটা আর কানেক্ট হবে না, এটাই জাস্ট প্রসেস হচ্ছে জেড এর ক্ষেত্রে।